আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ বন্ধু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো বন্ধু, কি অবস্থা তোমার? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যে গরম পড়ছে। হ্যাঁ, গরম অনেক। তবে এই গরমেও শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তা তাআলা ঠিক। মানুষকে যখন যে অবস্থায় রাখেন, সর্বাবস্থায় কি শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। আমাদের আসলে সবসময় সর্বদাই শুকরিয়া আদায় করা দরকার। দেখা যায় আমরা ঠিক মতো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না, এতে আমরা অনেক নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। কি দেখ, এই একটা বিষয়, এই একটা বিষয় দিয়ে কিন্তু আমরা ক্লিয়ার হতে পারি। যদি আমরা কোরআন পড়তে জানতাম, তাহলে না জানি কত কিছু শিখতে পারতাম। আমরা কতজন কোরআন পড়তে পারি? তুই পারিস? হুম? তোরা কি জানিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন কত কিছু শিখি, হ্যাঁ, ফেসবুকে স্ক্রল, ইউটিউব, খেলার খবর, কিন্তু আসল জিনিসটা আমরা ভুলেই গেছি। ধরো বেটা, এইসব পুরান হাদিস কে শোনে? ওগুলো তো পুরানা। আস্তাগফিরুল্লাহ। পুরানা। মৃত্যুর পর যখন মুনকার নাকি জিজ্ঞেস করবে তোমার রব কে, তখন কি উত্তর দিবে? তখন ফেসবুক ইউটিউব দেখিয়ে পার পাবে। কবরের প্রশ্ন, সেটা তো ছোটবেলায় শুনতাম, কিন্তু ঠিকঠাক তো জানি না। এখানেই প্রতিটা ব্যক্তি আটকে যাবে, পারবে না কোনো উত্তর দিতে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কে ছিল তোমার রব, কি ছিল তোমার দিন, এবং কে ছিল তোমার নবী? কি উত্তর দিবে রাজু ভাই? আছে কোনো উত্তর নেই। এখানেই আমরা প্রতিটা ব্যক্তি আটকে যাব। আস্তাগফিরুল্লাহ। সেদিন মসজিদে তালিমে বসে ছোট্ট একটি লাইন শুনেছিলাম যে তুমি যে জীবনে ব্যস্ত, এই ব্যস্ত জীবন একদিন শেষ হবে। আমরা আসলে কোথায় যাচ্ছি বলতো? শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। এই দৌড়ের শেষটা কোথায়? আসলে এর শেষ কথা আমি নিজেও জানি না। আমিও ভুলের মধ্যেই থাকি। জীবনটা হচ্ছে একটা ঘোরের মতো, কেউ থামায় না, আমিও থামি না। এই ঘরেই তো শয়তান থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখেন। তুমি যদি আজকে 2 রাকাত নামাজ পড়ো, কালকে হয়তো একটা গুনাহ থেকে বাঁচবে। বন্ধু, গুনাহ তো আমার রক্তের সাথে মিশে গেছে, এখন কি নামাজ পড়লে কাজ হবে? এটাই তো মানুষের ভুল চিন্তা ভাবনা। আমরা গুনাহ করছি কিন্তু নামাজ পড়ছি না, তওবা করছি, তবুও আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি না। এভাবে করলে তো শয়তান জিতে যাবে। আমাদের জান্নাত কোথায় যাবে ভাই? বুঝি দেখ, এই ভদ্রলোক, মাশাআল্লাহ, চেহারা কত নুরানি। এই ভদ্রলোককে দেখে বোঝা যাচ্ছে এক ওয়াক্ত নামাজ মিস করেন। এগুলোই তো আল্লাহ তাআলার কাছে বড় অঙ্ক। এত কষ্ট করেও মসজিদে পায়ে হেঁটে যাচ্ছে, এর চাইতে বড় আমল আর কি হতে পারে?